আমের যত রকমের আচার খেয়েছেন, এই আচারটা যদি একবার বানিয়ে খান তাহলে মনে হবে এটাই যেন আমের সেরা আচার। একদম ঝটপট তৈরি হয়ে যায় তেল মশলা ছাড়া। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের কাশ্মীরি আচার। তো তার জন্য 3 পিস আম নিয়েছি। ওজন বলতে গেলে এখানে 300 গ্রামের থেকে একটু বেশি। আমগুলোকে প্রথমেই ধুয়ে নেওয়ার পরে এখন আমি আমের খোসা ছাড়িয়ে নেব। খেয়াল রাখতে হবে আমের খোসা ছাড়ানোর সময় আমের যেন কোনো রকমের সবুজ অংশটা না থাকে, তাহলে কিন্তু আমের আচারটা ভালো হয় না। এখন দেখুন, প্রত্যেকটা আমের আমি খোসা খুব সুন্দরভাবেই এখানে ছাড়িয়ে নিয়েছি, কোনো রকমের সবুজ অংশ না রেখে। 3টে আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমগুলো আমি কেটে নেব। এখন আমি আমটা দেখুন কেটে নিচ্ছি পিস পিস করে। তো এখানে কিন্তু আমের আঁটি হয়ে গেছে, তার জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। তো এই রকম আঁটি দেখে আম নিতে হবে। তো এই রকম কিন্তু মোটা রেখে আমগুলো কেটে নিয়েছি। এখন সমস্ত আমগুলো কেটে নেওয়ার পরে দেখুন, এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে লবণ। লবণটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি আমের পিসগুলো লবণ জলের মধ্যে দিয়ে দেব। এতে করে কিন্তু আমটা কালো হবে না, একটা কালো কষ থাকে সেটা কিন্তু হবে না, আর টক ভাবটাও অনেকটা কমে যাবে। এখন দেখুন এইভাবে করে আমটা এই লবণ জলের মধ্যে ধুয়ে নেব। বেশ পরিষ্কারভাবেই কিন্তু এই লবণ জলের মধ্যে ধুয়ে নিতে হবে, তাহলে আচারটা একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। বন্ধুরা, এখানে কিন্তু প্রথমে আমটাকে আমি এইভাবে ধুয়ে নিলাম, আর এখন আমি আমটা জল থেকে জলটা ঝরিয়ে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন জলের মধ্যে কিন্তু একটা কষ থেকে গেছে, ঘোলাটে জল আর কালো জল হয়ে গেছে। এবার আমি আমটা ধুয়ে নেওয়ার পরে ওই জলটা চেঞ্জ করে আবার একটু জল দিয়ে এখানে লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ওই ধুয়ে রাখা আমের পিসগুলো এখানে কিন্তু ভিজিয়ে রাখবো এই লবণ জলের মধ্যে। দেখুন এখন আমি আমের পিসগুলো দিয়ে দিলাম। এবার আমি কিন্তু এই লবণ জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আচার তৈরি করার জন্য। এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম এখানে চিনি। এখানে কিন্তু আমি 300 গ্রাম চিনি নিয়েছি, যতটা পরিমাণে আমি আম নিয়েছি। এবার চিনিটা দিয়ে এই বাটির এক বাটির থেকে একটু কম দিয়ে দিলাম এখানে জল, আর জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিনিটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। চিনিটা কিন্তু ফুটতে থাক, ততক্ষণে আমি যে আমটা জলের মধ্যে রেখেছিলাম লবণ জলের মধ্যে, ওই আমটা কিন্তু একটু ছেঁকে নিচ্ছি। আমটাকে কিন্তু একটু শুকনো করে নিতে হবে। এখানে একটা কাপড়ের মধ্যে বেশ ভালোভাবেই কিন্তু আমটাকে আমি মুছে শুকনো করে নেব, কোনো রকমের যেন আমের মধ্যে একটু জলভাব না থাকে, তা নাহলে কিন্তু আমটা পারফেক্টভাবে তৈরি হবে না। এদিকে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিনির রসটা ফুটছে। আর এই যে ফেনার মতো হয়েছে, এইগুলো কিন্তু একটু বের করে দিলে ভালো হয়। এগুলো খুন্তির সাহায্যে কিন্তু আমি এরকম তুলে নিচ্ছি। দেখুন এইভাবে চিনির রসটা কিছু সময় ধরে ফুটিয়ে নেওয়ার পরে আমের পিসগুলো দিয়ে দিলাম, আর আমের পিসগুলো দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চিনির রসের সঙ্গে। এখানে কোনো রকমের মশলা ব্যবহার হয় না বন্ধুরা, দেখবেন ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা। তো এখন খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, বেশি দেওয়া যাবে না যেহেতু আমি লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার লবণটা দিয়ে আমি এখানে আমটাকে 5 মিনিটের মতো রান্না হতে দেব। আমের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে পরপর, দেখেই বুঝতে পারছেন। এবারে এই আমের আচারের জন্য মশলা যাবে আদা। এখানে কিন্তু 1 ইঞ্চি থেকে একটু কম আদা কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে কিন্তু এইভাবে কুচি করে নিয়েছি, আর কোনো রকমে লঙ্কার বীজগুলো আমি এখানে দিইনি। এবারে আমের কালারটা একটু সুন্দর আনার জন্যে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে। এবার লঙ্কাটাকে বেশ ভালোভাবেই মিশিয়ে নিলাম। লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেওয়ার পরে দেখবেন সুন্দর একটা কালার আসবে। এইভাবে আমি এখানে লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব।
দেখুন সুন্দর একটা কালার এসছে। আর দেখিয়ে দিচ্ছি আমের মধ্যে কিন্তু চিনির রসটা খুব সুন্দরভাবে ঢুকেছে আর স্বচ্ছ একটা কালার ধরেছে, একেবারে কাঁচের মতো স্বচ্ছ লাগছে আমের এই পিসগুলোকে। আর চিনির রসটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে। যখনই দেখবেন যে চিনির রসটা এইরকম হয়ে গেছে আর আমগুলো কিন্তু এই রকম কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে, তখন দেখবেন আমের এই আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমের রসে কিন্তু আমগুলো ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। এবার নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনেগার। আর ভিনেগারটা দিয়ে আপনারা 1 বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। বেশি কিন্তু ভিনেগার দেওয়া যাবে না, তাহলে আচারের মধ্যে একটা টক ভাব চলে আসবে। আর ভিনেগারটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে। তো দেখলেন বন্ধুরা, এই আমের আচারটা খুব সহজেই রেডি হয়ে গেল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আচারটা তো পরিবেশনের জন্য একেবারে রেডি। অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে গেল। আর আমি এটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, দেখলেন তো কত পারফেক্টভাবে কাশ্মীরি আমের আচারটা রেডি হয়ে গেল। ভীষণই ভালো লাগে খেতে, বাচ্চারা তো ভীষণই তৃপ্তি করে খাবে। দেখুন কতটা নরম আর চিনির রসে একেবারে টইটুম্বুর। এই রকম রসালো আমের আচার বন্ধুরা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এই পদ্ধতিতে কাশ্মীরি আচারটা বানিয়ে আপনারা 1 বছরও বেশি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দেখবেন ভীষণই ভালো লাগে খেতে। আর এটা যে একবার খাবে সে কিন্তু এই আচারটা বারবার বানিয়ে খেতে চাইবে। কতটা রসালো আর নরম তুলতুলে এই আচারটা দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটা আমের পিসগুলো কতটা লোভনীয় হয়েছে দেখুন। বন্ধুরা, আজকে আচারের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। একবার হলেও এটা ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।